আমাদের দেশের স্বাস্থ্যকর খাবার ও রোগীর পথ্য হিসেবে ব্যবহৃত হয়ে আছে তরমুজ সহ বিভিন্ন ধরনের ফলমূল। গ্রীষ্মকালীন ফল তরমুজ খেয়ে গতকাল নিহত হয়েছে ৮ বছরের শিশু স্মৃতি। এই ঘটনায় একই পরিবারের ৭ জন সহ কমপক্ষে ২২ জন অসুস্থ হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার কয়া ইউনিয়নের কালোয়া গ্রামে। ঢাকা নরসিংদী জেলাতে চাকরি করি। শুক্রবার ছুটি আমি নিয়ে বাড়িতে আসছি, আসার পথে বছরকার ফল পোলাপানের দুইটা, আমার এক ছেলে একটা মেয়ে আছে। আসার সময় কুমারখালী নামে আমি রেলগেটে থেকে তরমুজ কিনে সকালবেলা তরমুজ কাইটি খেয়েটা দুইটা পোলাপানে আমার স্কুলে যায়। এটা 1-এ পড়ে, এটা ক্লাস 4-এ পড়ে ছেলেটা। খেয়া মেয়েটা স্কুলে যা 12টার আগেই চলে আসে, পায়খানা টাইখানা করেছে, স্কুলতে চলে আসে। ছেলেও চলে আসে। রাইতে থেকে শুরু হলে জ্বর আর বমি আর পায়খানা, সারা রাতের ভিতরে বমি আর পায়খানা শুরু হলো। রবিবার দিনকে সকাল যখন মেয়েটার আমার চোখ উল্টা গেল, তখন আমি হসপিটালে সব নিয়ে চলে আর যারা এইসব কাজ করেছে তাদের আমাদের মেয়েটা মারা গেল, এইরকম যেন আর কেউ না মরে তাদের বিশেষ তো শাস্তি চাই আমি। ওই তরমুজটি পরিবার ও প্রতিবেশীদের সাথে ভাগ করে খান। এর কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয়রা দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসার এক পর্যায়ে স্মৃতি মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় অনেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। যে কুষ্টিয়ার যে কুমারখালীতে তরমুজ খেয়ে কিছু বাচ্চা এবং কিছু অ্যাডাল্ট রোগী অসুস্থ হয়ে প্রথমে কুমারখালী, তারপরে আমাদের জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। তো গতকালকে রোগীগুলো বেশ খারাপ ছিল। কিছু রোগী 2-1টা রোগী রাজশাহীতেও রিফার করা হয়েছে এবং একটা রোগী এখানে আমাদের মারা গেছে। অবশ্য আসার সঙ্গে সঙ্গে খুব খারাপ ছিল। আজকে কিন্তু সেই রোগীগুলো যথেষ্ট ভালো আছে। তরমুজে আমার জানা মতে কোনো ফরমালিন বা কোনো ওষুধজাত জিনিস পাকানোর জন্য বা ইয়ে করার জন্য তরমুজে এগুলো চলে না। তো কালকে এই নিউজটা আমরা শোনার পরে আমাদের কিছুটা ক্ষতি হচ্ছে ব্যবসার ভিতরে। যেরকম অনেকে বলতে যে তরমুজ খাইলে এরকম হয়। যে বাড়ির সদস্যরা তরমুজ খেয়েছে তাদেরও হয়েছে, যে খায়নি তার হয়নি। পার্শ্ববর্তী বাসায় যাকে দেওয়া হয়েছে তার হয়েছে। অর্থাৎ কস্তা দিয়ে তরমুজ, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এখন সেটা তরমুজের ভিতরে কোনো কেমিক্যালস দেওয়া আছে কিনা এটা নিয়ে জনগণের মধ্যে একটা ভীতি কাজ করছে। এই বিষয়টা আমরা একটু দেখব। প্লাস কোনো অর্গানিজম অর্থাৎ কন্টামিনেশন হলো কিনা সেটাও দেখব। যার জন্য আমরা তাদের থেকে রক্ত, প্রস্রাব, বমির অংশ জোগাড় করে ঢাকাকে ল্যাবরেটরি টেস্টে পাঠানো হচ্ছে এবং টিমও ঢাকা থেকে আসছেন, ওনারা করবেন। ওনারা করার পরেই এটা আমরা কনফার্ম করে বলতে পারবো।